আজকে মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট বেসিন এরিয়াটা কিভাবে মেকওভার করলাম। আসলে সাধারণ জিনিসও কিন্তু আমরা মেয়েরা চাইলে অসাধারণ করে গুছিয়ে নিতে পারি, তাই না? তোমরা দেখেছিলে আমি অনলাইন থেকে বেশ কয়েকটা জিনিস কিন্তু অর্ডার করেছিলাম, আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি, তবে সেগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি, একটু একটু করে শেয়ার করব। তার সঙ্গে আমার ইনডোর প্ল্যান্টগুলো না এতদিন ওই রোদে পড়েই থাকতো, যার জন্য পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেই জন্য আজকে আর দেরি না করে নতুন টবগুলোতে নতুন নতুন গাছ লাগিয়েছি। একটা মাদার প্ল্যান্ট থেকে কিন্তু ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়েছে, সমস্তটাই কিন্তু গাছ লাগিয়ে নিয়েছি। দেখতে এত ভালো লাগছে, সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে দিনটা ছিল রবিবার, আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে আমাদের বাড়িতে একজন আসছে, কে আসছে একটু পরেই তোমাদেরকে বলছি। বাড়িতে কেউ আসার থাকলে না তখন মনে হয় কত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেব, সেটাই মনে হয়। তো সেই জন্য সকালবেলা কোনো দিকে না তাকিয়ে আমি আগে স্নানটা করে নিয়েছি, তারপর টুকটুক করে কাজগুলো করা যাবে। আর আজকে রবিবার দেখে আমি একটু শ্যাম্পুও করে নিয়েছি, কেননা রোববার ছাড়া আর অন্য দিন যে শ্যাম্পু করব না, দেরি হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে তো চিকুর পাপা আছে, মানে অনেক কাজই আমাকে হেল্প করে দেয়। অনেক না টুকটাক কাজকর্মগুলো থাকে জানো তো, ঘরের জিনিসপত্র তো মানে বুঝতেই পারছো, শিফটিং হওয়া মানে চারটিখানি বিষয় নয়। একটু একটু করে সমস্তটাই গোছগাছ করতে হয়। ছোট ছোট কাজগুলো থাকে যেগুলো আমি ওকে দিয়ে দিই, ও সেগুলো গুছিয়ে নেয়। প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো এই ছোট জায়গার মধ্যে আমি হয়তো জিনিসপত্র গুছিয়ে উঠতে পারবো না, তবে মোটামুটি গোছানো হয়ে গেছে। সকাল স্নান হয়ে গেছে। আগের দিনকে রাত্রিবেলা ছোলা এটা সেটা ভিজিয়েছিলাম। এই যে আমার সকালের টিফিন, ড্রাই ফ্রুট আর একটা কলা। এই কলাটা অনেকটা বড় কলা ছিল, তো চিকুকে অর্ধেক দিয়েছিলাম আর আমার জন্য হচ্ছে। তো চলো ঝটপট এটা খেয়েই ভাত টাত বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি কি সানস্ক্রিন ব্যবহার করো, তার লিঙ্ক শেয়ার করো। আমি ওশিয়া হার্বালের SPF ট্রিপল প্লাসটা ব্যবহার করছি, ভীষণ ভালো জানো তো, প্রায় মেকআপের ফিনিশিং দেয় বলতে পারো। ওই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তুমি শুধুমাত্র উপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে দেবে, দেখবে মুখটা অনেকটাই কিন্তু ফ্রেশ লাগে। তো যাই হোক, তুমি যখন বলেছো আমি কমিউনিটি পোস্টে লিঙ্কটা শেয়ার করে দেবো, আর ট্যাগ অপশানে অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা তাহলে পারচেস করতে পারবে। তো যাই হোক, তারপরেই কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর এখন গ্যাসটা মানে শেষ হয়ে গেছে বলে গ্যাসটা ওরকম ঢাকা দিয়েই রেখে দিয়েছি। আর এক ঝুড়ি বাসন ছিল, সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। একটু একটু করে সমস্ত কাজই করে নেব। আজকে বাড়িতে আসছে বাবা একটা বিশেষ দরকারে, আমাদেরকে একটা ডকুমেন্টস দিতে আর কি। আর এমনি তো অনেক দিন হলো চিকুকে দেখেনি, সেই কারণে আর কি। আর কয়েকদিন পরই মামুনি চলে আসবে। তো যাই হোক, এখন এই যে কন্টেনারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে থালা বাসনগুলো ছিল সেগুলোও রেখে দিচ্ছি। আমার এই রান্নাঘরটা কবে যে মনের মতন করে গুছিয়ে নিতে পারবো সেই অপেক্ষায় আছি। তোমরা খেয়াল করলে দেখবে এই যে কাঁচের যে বা সিরামিকের জিনিসপত্র আমি একদম নিচে রেখেছি, ওখানে একটা পাথর পেতে আর কি। এখানে কিন্তু নর্মাল ফাঁকা জায়গায় ছিল, আর এইগুলো আছে বলে না কোনো রকম ঝাড় দেওয়া কিংবা মোছামুছি করা অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। জিনিসপত্র মোটামুটি গুছিয়ে রাখলে অনেক কিছুই ধরে যাবে, তবে ইচ্ছে আছে রান্নাঘরটা গোছালে নিচের ওই জায়গাটা আমি আগে ফাঁকা করব, তাহলে অনেকটাই সুবিধা হবে। আর এদিকে এখন চিকেনের জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর সকালে ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। আর আমার চটজলদি রান্নার জন্য কিন্তু আমি 11-এর এই মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলটা ব্যবহার করি, যার জন্য কাজে আমার অনেকটাই সুবিধা হয় বলতে পারো। কত তাড়াতাড়ি দেখো আলুগুলো বয়েল হয়ে গেছে, ডিমও বয়েল হয়ে গেছে। তো তোমরা যদি এই প্রোডাক্টটাকেও পারচেস করতে চাও, দেখো ট্যাগ অপশানে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক শেয়ার করে রেখেছি। আর এই যে দুটো ছোট ছোট প্যাকেট দেখতে পাচ্ছ, এইগুলো না আমার ঢালা হয়নি। আর এই প্যাকেটগুলো না এতটাই ছোট হয়ে থাকে, মানে ওই বালতির কোণে এইগুলো ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য কালো সর্ষেটা ঢেলে নিলাম, আর এমনি তো সাদা সর্ষেটা ঢালাই রয়েছে, তো ওটা ওদিকে রেখে দিলাম। আর এদিকে ওই এলাচ আনা হয়েছিল, এলাচের গন্ধটা এত সুন্দর না, সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঢেলে বাদবাকিটা প্লাস্টিকে মুড়ে রেখে দিই, তাহলে কিন্তু গন্ধটা একই রকমই থাকে। তো ওদিকে চিকুর পাপা এখন গেছে বাজারে, আজকে বলেছে কোনো রকম বাইরের খাবার খাবো না, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর যত পারবো না মানে এই বাইরের খাবার দাবারকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমি ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারো, কেননা একদমই ইচ্ছে করছে না। গরমে কিন্তু খুব সাবধানে থাকতে হবে।
তো সেই জন্য বললাম আজকে পরোটা ঘুগনি কিছুই আনতে হবে না, পারলে আখের রস পেলে বা ডাব পেলে নিয়ে আসবে। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর ঘর বারান্দাগুলোও ঝাড়ু দিয়ে নেব। এই সকাল টাইমটা তাও কাজকর্ম করতে গেলে অতটা কষ্ট মালুম হয় না, তবে বেলার দিকে প্রচুর কষ্ট হয়, যেহেতু একতলা ঘর তো পুরো টানা রোদটা ছাদে পড়ে। তবে বিকেলের পর থেকে ঘরটা একটু ঠান্ডা হয়, মাঝে মধ্যে আমরা এমনও করি সন্ধেবেলা সারা ছাদে জল দিয়ে দিই, ঘরটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমি এত বছরে যে কটা বাড়িতে থেকেছি, তবে এই বাড়ির মতন গরম কোথাও উপলব্ধি করিনি। তার কারণ বেশিরভাগ দেখা যেত আমরা নিচেই থাকতাম, উপরে ঘর থাকতো, যার জন্য কিন্তু আমাদের ঘরগুলো মোটামুটি ভালোই ঠান্ডা থাকতো। এই গরমের সময়ও কিন্তু আমরা নিচে শুতাম কিংবা হয়তো বিছানায় শুতাম, অতটা মালুম হতো না। তবে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বলতে পারো। তবে আমরা কিন্তু সমস্ত সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি, এখন অতটা অসুবিধা হয় না। মানে শিখে গেছি বলতে কি বলবো, মানে বাধ্য হয়েছি বলতে পারো, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তো যাই হোক, তাও বলবো এখানে কিন্তু অনেকটাই শান্তিতে রয়েছি, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। কেউ আমাকে এখানে টোন করে কিছু শোনানো বা আমাকে ঠেস মেরে বলা, এই সমস্ত কিন্তু এখানে হয় না, যার জন্য অনেকটাই শান্তি বলতে পারো। তো যাই হোক, তারপর ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে লিচুগুলো আনা হয়েছিল, তো দুপুরে খাওয়া হবে, তো সেই জন্য ভাবলাম এরকম বোটা থেকে আলাদা করে রেখে দিই, তাহলে লিচুগুলো ভালো থাকবে। তো কয়েকটা খোসা ছাড়িয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা দেখবে তরমুজ কিংবা এরকম লিচু খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য এখন বাকিগুলো ফ্রিজে রেখে দেবো, আর কয়েকটা ছাড়িয়ে রাখছি চিকুর জন্য আর কি। ঘড়িতে এখন ওই 6টা মতন বাজতে যায়। দেখো এত সুন্দর হাওয়া হচ্ছিল জানালা থেকে, যেই ক্যামেরাটা অন করেছি অমনি হাওয়াটা একটু বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পর্দাগুলো নড়ছে, এত সুন্দর হাওয়া হচ্ছে, ইচ্ছে করছে ছাদে যাব, কিন্তু ছাদে গেলে হবে না, সন্ধেটাও দিতে হবে। তো যাই হোক, চিকু এখন ওর পাপার সঙ্গে বেরিয়েছে, দোকানের দিকে গেল। তো আমি এবার সন্ধে টন্ধে দেবো, এই আর কি। আজকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম। বুঝতেই তো পারছো, বাড়িতে কেউ এলে রান্নাবান্না করা, চিকুকে দেখাশুনো, যার জন্য সমস্তটাই স্কিপ করে গেছি। বাবা এসেছিল সকালবেলা, তারপর ওই সন্ধ্যের দিকে বাবা বাড়ি চলে গেছিলো। যাওয়ার পরই আমি না ভাবলাম যে থাক আজকে আর কিছু করব না, সন্ধে দিয়ে নেব। তারপর মনে হলো যে গাছের পাতাগুলো না মানে রোদে থেকে থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি এখন সমস্ত মাটিগুলো নিয়ে বসে পড়েছি। খানিকটা টবের মাটি ছিল যেগুলো হালকা ভেজা, আর শুকনো মাটি ভালো করে মিশিয়ে নিয়েছি, তার মধ্যে অনেকটা মতন বালি ছিল। আগে না আমি এই বালিগুলো দিয়ে ওই কেক টেক বানাতাম, মানে যখন প্রেশার কুকারে আমি কেক বানাতাম প্রেশারের নিচে বালি দিয়ে দিতাম। তো সেই বালিগুলো এখনও ছিল, তো যার জন্য ভাবলাম বালিগুলো ফেলবো না, মাটির সঙ্গে মিক্সড করে দিই। তো সেই রকমই আর কি, যেই ভাবা সেই কাজ, ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার 5টা যে ফুলের টব ছিল সেইগুলোতেও গাছ লাগিয়ে আমার টব কম পড়ছিল। তো বাদবাকি ভাবলাম যে লাল লাল যে কন্টেনারগুলো পাওয়া যায় দেখবে বিরিয়ানি কিনলে কিংবা মিষ্টি ফিষ্টি কিনলে, তো সেইগুলোর মধ্যেও কিন্তু কয়েকটা গাছ লাগিয়েছিলাম। আর এই টবটার পেছনে না অনেকগুলো ছিদ্র করা রয়েছে, দু একটা আমি হালকা করে ছিদ্র করে নিয়েছিলাম। আর এই যে স্নেক প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, একটা স্নেক প্ল্যান্ট আনা হয়েছিল, আজকে সেখান থেকে আমার 7টা বেবি প্ল্যান্ট বেরিয়েছে, এত ভালো লাগছিল। আমার এই কাজটা করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 2 ঘন্টা মতন। এদিকে সন্ধেও পড়ে গেছে, প্রায় 7টা মতন বেজে গেছিলো। তো দেখো গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে না। ভাবলাম রাত্রিবেলা গাছগুলো এখানে থাক, কালকে সকালবেলা ঘরে নিয়ে গিয়ে যখন ডেকোরেশন করব, দেখতে তখন আরও বেশি ভালো লাগবে। আর এত বেবি প্ল্যান্ট বেরিয়েছিল, এখানেই যে আমার একটা বান্ধবী থাকে, ওকে আমি 3-4টে মতন গাছও দিয়েছিলাম। আর তারপরে এই যে নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, সন্ধেটাও দিয়ে নেব। আর চিকু কিন্তু ঘুরে এসছে, ওর দাদান যখন গেছিলো চিকু আর ওর পাপা একসঙ্গেই বেরিয়েছিল, ঘোরা হয়ে গেছে, সন্ধেবেলা চলেও এসেছে। আর সুলতা আমাকে কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই তোমার ভিডিও দেখলে আমি কাজে অনেক এনার্জি পাই, তুমি অনেক ভালো, তোমার কাছ থেকে অনেক কাজ শিখেছি, থ্যাংক ইউ ফর এনার্জি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ গো। আসলে আমি জানি না কতটুকু তোমাদের কি শেখাতে পেরেছি, তবে এই যে তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে গো, এইভাবেই পাশে থেকো।
আর জাসমিন সুলতানা বলেছো, দিদিভাই তোমার রান্নাঘর, তোমার বেডরুম, তোমার ঠাকুরঘর কোথায়, এগুলো একটু ঘুরে ঘুরে দেখাবে। আসলে সেগুলো তো বোঝা যাচ্ছে না, তো দেখার ইচ্ছে হলো তাই তোমাকে বললাম। অসংখ্য ধন্যবাদ সুলতানা, তুমি যে আমাকে রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই দেখাবো। সংসারটা তো আমার ভীষণ প্রিয়, আর সেই জায়গাটা যখন কেউ দেখতে চায় আমারও ভালো লাগে গো। তো আমি কোনো একটা ভিডিওতে আমি পারলে হোম ট্যুর দিয়ে দেবো, তা না হলে কোনো একটা ভিডিওতে আমি একটু দেখিয়েও দেবো, তাহলে ঠিক আছে। আর সঞ্চিতা বলেছো, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিমছাম তোমার ভ্লগ, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। থ্যাংক ইউ গো, প্রথমবার তোমার কমেন্ট পেয়ে ভালো লাগলো। সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আমার এই সাধারণ জীবনযাপন, চার দেওয়ালের মধ্যে জীবনযাপন তোমরা যে এতটা ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি। সমস্তটাই আমার ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, সব মিলিয়ে কিন্তু তোমাদের এতটা আপন হয়ে উঠেছি। তোমাদের এক একজনের কমেন্টগুলো পড়লে বোঝা যায় মানুষ কতটা নিঃস্বার্থ ভালোবাসলে এত সুন্দর করে কথা লেখা যায়। তো যাই হোক, এইভাবেই পাশে থেকো। আর অঙ্কিতা দাস বলেছো, দীপা তুমি একটা ছোট্ট ড্রেসিং টেবিল কিনবে, তাহলে তোমার ঘরটা আরও সুন্দর লাগবে। একদমই ঠিক বলেছো, তবে কি জানো তো, ভাড়া বাড়িতে আর কিচ্ছু কিনতে ইচ্ছা হয় না, অলরেডি অনেক জিনিসপত্র হয়ে গেছে। প্রথম যখন এসেছিলাম আমার ঘরে এই যে খাট আর এদিকে যে সাদা শোকেসটা দেখতে পাচ্ছ বড়, আমার মাত্র দুটো ফার্নিচার ছিল, আর কিচ্ছু ছিল না। আর 2 বস্তা মতন ওই টুকটাক জিনিসপত্র, রান্নার বাসনকুসন, এটাই ছিল। তবে আস্তে আস্তে দেখো আমার সংসারটা পুরো ভরে গেছে, আর খুব কষ্ট হয় গো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হওয়া। আর এমনিতেও সমস্ত খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব আমার শ্বশুরবাড়িতে সমস্তটাই রয়েছে, এমন কোনো জিনিস নেই যে শ্বশুরবাড়িতে নেই। তাই জন্য বেকার বেকার কিনে কি করব বলো তো। তো সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। আর ভবিষ্যতে যখন নিজের একটা ঘর হবে, একটা বড় হল রুম করতে পারবো, তখন তো অনেক জিনিসপত্র নয় সেখানেই সাজিয়ে নেব। আর তোমরা তো পাশে আছোই, সমস্তটা তখন দেখতেই পাবে। চিকু হরে কৃষ্ণ করছে। বলি বাবলি, হয়ে গেছে পুজো মা, হয়ে গেছে পুজো, রেখে দিয়েছে ঠাকুর ঘরে। বলে বাবলি ঘেমে গেছে ছোট বাচ্চাটা রে। সুন্দর করে নমো করে নাও। আরে কিচ্ছু হবে না, অত ভয় পেলে হবে, ছোট ছোট পোকা। নাও নমো করে নাও দেখি সুন্দর করে, এই আস্তে আস্তে। হয়েছে, ওঠো। আর মনিকা দেবনাথ বলেছো, তোমার সানস্ক্রিন এবং লিপ বামের লিঙ্ক দাও। আমি না লিপ বাম এবং সানস্ক্রিন এটা কিন্তু অফলাইন থেকেই নিয়েছিলাম, তুমি দোকানে খোঁজ করবে, আশা করছি পেয়ে যাবে। আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা ওশিয়া হার্বালের SPF 45 PA+++, তুমি এটা খোঁজ করবে পেয়ে যাবে। আর লিপ বাম আমি আগে তো ব্লু হেভেন ইউজ করতাম, তবে এখন এলিট 18টা ব্যবহার করছি, পিঙ্ক কালারটা। চিকুকে দেখো আগে টিফিনটা দিয়ে দিলাম, ওদিকে দুধ বিস্কুট দিয়েছি, আর তারপরে এরকম একটা বিস্কুট আনা হয়েছিল আর কি চায়ের সঙ্গে খাওয়ার জন্য, খুব একটা মিষ্টি না, খুব সুন্দর নোনতা একটা বিস্কুট বলতে পারো। তো সেটাই এখন এই যে কন্টেনারটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর নেহা বলেছো, তুমি এত সুন্দর কথা বলো, আমার শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ নেহা, আসলে তোমার মনটা অনেক ভালো গো, সেই জন্য তুমি এতটা ভালোবাসা দিয়ে আমার কথাগুলো শোনো, তো তাই ভালো লাগে। আর অর্পিতা আমাকে বলেছে, দীপা তুমি অত সকাল সকাল রান্না করে নাও, আমার খুব ভালো লাগে রান্না করতে অত সকালে, কিন্তু হয়ে ওঠে না। আসলে কি জানো তো, সকালে জানি উঠতে ইচ্ছে করে না, কষ্ট হয়, মনে হয় রান্না করছি, তবে তুমি একদিন করে দেখো, সারাদিন না তোমার যে কতটা রিল্যাক্স ফিল হবে, মনে হবে তোমার কোনো কাজই নেই। সকালে একটুখানি তাড়াহুড়ো করে সকালের টিফিন রান্নাবান্নাটা শুধু একটু সেরে নিতে পারো ওই 9টা-10টার মধ্যে, তারপর দেখবে সারাদিন তুমি শুয়ে থাকো, ফোন ঘাঁটো, বা তুমি ঘরের কাজ যখন ইচ্ছে করতে পারো, কোনো অসুবিধা নেই, দেখবে অনেকটাই সুবিধা হয় বলতে পারো।
আর তারপরেই দেখো আমাদের জন্য মুড়ি মেখে নিয়েছি, সিঙ্গাড়া আনা হয়েছিল দুটো, আর এদিকে পেঁয়াজ শসা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মেখে নিয়েছিলাম। তো এটাই ছিল সন্ধ্যের টিফিন। আর তার মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে রাতের বাসন পড়েছে, আর আমি না মানে যখন রাতে কাজ করি শুধু টাইম দেখতে থাকি যে আমার লেট হয়ে যাচ্ছে না, তো তাও মোটামুটি শুতে শুতে 12টা তো বেজেই যায়। তো প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে যতই দেরি হয়ে যাক না কেন আমি আমার রান্নাঘরটাকে টিপটপভাবে পরিষ্কার করি, তারপরেই কিন্তু শুতে যাই। আর দেবলীনা ভৌমিক আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে তোমার এই যে ওভেনটা কোথা দিয়ে নিয়েছো। ওভেন বলতে তুমি মনে হয় ইন্ডাকশানটার কথা বলছো। আমার ইন্ডাকশানটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, দেখো কমিউনিটি পোস্টে কিন্তু লিঙ্কটা শেয়ার করে রেখেছিলাম। এই ইন্ডাকশানটার এত কিছু ফেসিলিটি আছে, তোমরা অনেকেই ভীষণ ইন্টারেস্ট হয়েছিলে এবং আমার ভিডিওগুলো দেখে জিজ্ঞাসা করেছিলে কোথা দিয়ে নিয়েছি যাতে লিঙ্ক শেয়ার করি। তো দেখো কমিউনিটি পোস্টে দেওয়া আছে, ওখান থেকে তুমি পারচেস করতে পারো। রাতের দিকটাতে যখন আমি রাতের থালা বাসনগুলো মাজি, তো তখন না এই জানালা থেকে এত সুন্দর হাওয়া আসে, খুব ভালো লাগে আর কি। কেননা দক্ষিণ দিকে জানালা, তো খুব হাওয়া হয়। যখন রান্নাঘরে কাজকর্ম করার থাকে তখন জানালাটা খুলে রাখি, কাজ হয়ে গেলে বন্ধ করে দিই। এই সাইডটাতে প্রচুর হাওয়া, তবে একটা সমস্যা হলো কি প্রচণ্ড মশা চলে আসে ঘরের মধ্যে। সেই জন্য আমাদের 24 ঘন্টা ঘরে আমরা ওই গুড নাইট কিংবা অল আউট এগুলো জ্বালিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর এরপরে তো হাওয়া খেতে গেলে ছাদ তো রয়েছেই। আর জাসমিন সুলতানা বলেছো তোমার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে, তোমাকে আমার খুব ভালো লাগে, নিজের দিদি মনে করেই বললাম। থ্যাংক ইউ জাসমিন, তুমি যে এত সুন্দর ভেবে বলেছো। তুমি পারলে কোনো একটা দিন সাকরাইল স্টেশনে আসবে, এসে আমাকে জানাবে, নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। আর তারপরে দেখতে পাচ্ছ সেলফ কাউন্টার খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আমার না শুধু মনে হচ্ছে গ্যাসটা কবে চলে আসবে, আমি ইন্ডাকশানটা তুলে রেখে দেবো, তা না হলে একদিকে গ্যাস একদিকে ইন্ডাকশানের জন্য না রান্নাঘরটা একটুখানি ছোটো মানে মনে হচ্ছে আর কি কাজকর্ম করতে। এদিকে ভিম লিকুইড দিয়ে কিন্তু ইন্ডাকশানটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার হাতে ওই যে স্কাই কালারের যে ওয়াইপারটা দেখতে পাচ্ছ, এত সুন্দর গ্যাস বলো কিংবা ওভেন বলো খুব ভালো পরিষ্কার হয় আর কি। তো যার জন্য ওই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে না আমার কিন্তু নোংরা ফেলতে খুব একটা অসুবিধা হয় না, বিশেষ করে সবজির খোসা আমাদের রান্নাঘরের পেছনের দিকে বাগান আছে, ওখানেই হাত বাড়িয়ে ফেলে দিই, অসুবিধা হয় না। সেলফ কাউন্টার খুব ভালো করে মুছে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। তারপর এই যে কাপড়গুলো আছে ওই গ্রিলের ওখানটাতে মেলে দেবো ক্লিপ আটকিয়ে, তাহলে শুকিয়ে যাবে। আর এই নিচটা না আমি একটু ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু রান্নাঘরটা না রাত্রিবেলা যদি আমরা ওই যা হোক করে রেখে দিই, দেখবে ছোটো ছোটো ওই তেলা পোকা মানে ওই আরশোলা আর কি পোকামাকড় ভরে থাকে, এখানে ওখানে থাকে আর কি। যার জন্য রাতে শুতে যাওয়ার আগে ফিনাইল দিয়ে মুছতে না পারি, ফিনাইল চারিদিকে ছড়িয়ে দিই। তবে আজকে ভাবলাম যে না একটু জায়গাটা মুছে নিই, তাহলে পরিষ্কার পরিপাটি থাকবে। বেশ কয়েকদিন ধরে একজন দিদিভাই আমাকে সারাক্ষণ কমেন্ট করে জানাচ্ছে যে বৃহস্পতিবার নিরামিষ খেতে হয়, নিরামিষ খেতে হয়। দেখো প্রথমত আমি যেদিন মন থেকে মানতে পারবো বা আমার সম্ভব হবে সেই দিনই কিন্তু আমি বৃহস্পতিবার করে মানবো, তাই না? আর যেটা আমি মন থেকে মানতে পারবো না, ওই একদিন মানলাম দুদিন মানতে পারলাম না, এরকম করে তো মানে নিরামিষ খাওয়া তো কোনো মানে হয় না, না? তো সেই জন্য একজন আমাকে বারবার কমেন্ট করতো, তো সেই কথাটা বলাতে অন্য আরও একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে মনীষ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই লিখেছে বৃহস্পতিবার করে আমিষ খেতে হয়, নিরামিষ খেতে নেই, এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম। দেখো অনেকের না অনেক কিছু নিয়ম আছে, তবে কি জানো আমি আমার নিয়মটা কখনো কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারবো না যে তুমি এই নিয়মটা মানো। বড়জোর তাকে আমি রিকোয়েস্ট করতে পারি, তাই না? তো যাই হোক, তুমি যে মানে কমেন্ট করে জানিয়েছো শুনে ভালো লাগলো। আজকে কাজকর্ম করতে করতে প্রায় 11:30টার মধ্যে সমস্ত কাজই হয়ে গেছিলো। হঠাৎ রাত্রিবেলা মনে হলো আমার এই বেসিন এরিয়াটা আমি একটু ডেকোরেশন করব। সমস্তটাই যেহেতু আনা হয়ে গেছিলো, তো সেই কারণে একটু একটু করে ভেবে চিন্তে একটুখানি ডেকোরেশন করছিলাম। ছোট্ট এই যে বেসিন কর্নারটা আমি যে মেকওভার করলাম, দেখার পরে তোমরা অবশ্যই জানাবে যে কেমন দেখতে লাগছে। প্রথমে টাইলসটা খুব ভালো করে মুছে নিয়েছি, আর এমনিও তো রবিবার করে আমাদের বেসিন এরিয়া বা প্রত্যেকটা জায়গা তো পরিষ্কার করাই হয়, তো সেই জন্য হালকা করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পাখিগুলোকে রেখে দিয়েছি এখানে পিছনে, এরকম মানে টেপগুলো যে বোথ সাইড যে টেপ মতন হয়, তো সেই আঠার দেওয়া লাগানো ছিল, সেইগুলোই আর কি এখানে লাগিয়ে নিয়েছি। আর ব্রাশগুলো রেখে দিয়েছি।
এই দিকেরটা আমাদের 3 জনের ব্রাশ রয়েছে, আর এই পারেরটা না এক্সট্রা কয়েকটা ব্রাশ যেগুলো লাগে না, টুকটাক চিরুনি পরিষ্কার করা কিংবা হাতের শাঁখা পরিষ্কার করার সময় লাগে, সেই জন্য ওই সাইডটাতে রেখেছি কয়েকটা শ্যাম্পু বা আমার যে ফেশিয়াল যে টিউবগুলো রয়েছে তো সেইগুলোও রেখেছি হাতের কাছে, যাতে এখানে আয়না দেখে দেখে ফেশিয়াল অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য ওখানেই থাকে আর কি। তো যাই হোক, তারপরে এই যে আর্টিফিশিয়াল লিফগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরেও কিন্তু মানে দুটো জায়গায় হ্যাং করে ওই যে তোয়ালে রাখার জন্য রেখেছিলাম, লাইট লাগিয়েছিলাম, সেগুলো তো এখানে দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাবো। আসলে একটু একটু করে একা না একটু বুদ্ধি খাটিয়ে করি, তো সেই জন্য বুদ্ধিগুলো একসঙ্গে আসে না, একটু একটু করে আর কি মাথায় আসে, যেটা এরকম করলে ভালো হবে, ওটা ওরকম করলে ভালো হবে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।